আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন তো অনেক বেশি গরম পড়ছে, তাই না? সে সাথে এখন হচ্ছে আমের সিজন। আর এই আমের সিজনে আপনারা কিন্তু একবার হলেও এই আম দইটা ঘরের মধ্যে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আজকের রেসিপিটা আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। একটা বলক চলে এসেছে, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এটা দেওয়ার কারণে দুধটা কিন্তু আর ঘন করতে হবে না সময় নিয়ে। যদি পাউডার মিল্কটা দিতে না চান তাহলে আপনারা দুধটাকে জাল করে 3 ভাগে 2 ভাগ করে নেবেন, ঘন করে নেবেন। যেহেতু আমি এখানে পাউডার মিল্কটা অ্যাড করেছি সেক্ষেত্রে আমার এখানে ঘন করতে হবে না। শুধুমাত্র যে চিনিটা দিয়েছি, চিনি থেকে যে পানিটা বের হবে সেটা একটু শুকিয়ে আসলে হয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মতো আমি একটু জাল করে নিয়েছি। এখন আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে নিব। দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে। দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়া যাবে না, কুসুম গরম ঠান্ডা হলেই হবে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি 6 ঘন্টা আগে থেকে 4 টেবিল চা চামচ পরিমাণ টক দইকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন টক দই থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা বের হয়ে গিয়েছে। টোটাল 6 ঘন্টা রাখতে হবে। দইটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। দইটা ভালোভাবে ফেটানো শেষ। এখন আমি দিয়ে দিব টোটাল হাফ কাপের মতো আমের পিউরি। আমের পিউরিটা আমি গ্ল্যান্ডারে করার পরে তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে করে কোনো প্রকারের আঁশ না থাকে আমের। এখন আমি এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এরই মধ্যে দুধটা কিন্তু আরও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কিন্তু দুধটা কুসুম গরম আছে, সম্পূর্ণ ঠান্ডা হওয়া যাবে না। দই আর আমের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কালারটা সুন্দর আসার জন্য খুবই সামান্য পরিমাণ ইয়েলো ফ্রুট কালার দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্যই আমি এটা দিচ্ছি। এটা আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ। এখন আমি বাটির মধ্যে ঢেলে নিব। এখন আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে দিব। যেহেতু বাটির মধ্যে ঢাকনা নেই সেজন্য আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি। আর আমি এটাকে টোটাল 6 থেকে 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা মতো একটা গরম জায়গায় রেখে দিব। সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। টোটাল 8 ঘন্টা পর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দইটা কত সুন্দরভাবে বসেছে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু দইটা বসে গিয়েছে। আমি কিন্তু এটাকে এখনো ফ্রিজে রাখিনি। যখন আমি এটাকে ফ্রিজে রাখবো তখন কিন্তু দইটা আরও একটু শক্ত হয়ে যাবে। দেখুন কতটা ভালো হয়েছে আর কত সুন্দরভাবে বসেছে, সেটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা কিন্তু বাসায় এটা একটাবার হলো ট্রাই করবেন। আর আমি সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।